পানামা খালের পর এবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করে আবারও বিতর্ক উস্কে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বায়ত্তশাসিত ড্যানিশ ভূখণ্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য খুব জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়ে গ্রিনল্যান্ডের বিষয়ে তার অবস্থান পুনরায় ঘোষণা করেন। ট্রাম্প লেখেন, বিশ্বজুড়ে নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ নেওয়া খুব জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র। কেন হাওয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধি হিসেবে চমৎকার কাজ করবেন। 1979 সালে ডেনমার্ক থেকে স্বায়ত্তশাসন লাভ করা সত্ত্বেও গ্রিনল্যান্ড বৈদেশিক বিষয়, নিরাপত্তা এবং আর্থিক বিষয়ে কোপেনহেগেনের উপর নির্ভরশীল। অঞ্চলটি ইউরেনিয়াম, সোনা, তেল এবং গ্যাসের বিশাল মজুদাগার হিসেবে পরিচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান 1946 সালে গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে $100 মিলিয়ন স্বর্ণের প্রস্তাব দেন। এরপর 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন, যার ফলে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে একটি সূক্ষ্ম কূটনৈতিক ফাটল সৃষ্টি হয়। এমনকি সে সময় ডেনমার্কে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরও বাতিল করতে হয়।